জয় জগন্নাথ বন্ধুরা। তো তোমরা ভাবছো আবার কি ঘুরতে ঘুরতে তোমাদের কি পুরীতে নিয়ে চলে এলাম? একদমই না, এবারে পুরীতে না, এবারে আমি তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম সেই দীঘাতে। আর এই দীঘাতে যেমন আমি তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছিলাম, দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি শেষ পর্যায়ে তুরন্তভাবে চলছিল। জয় জগন্নাথ। তো বন্ধুরা, আমরা একদম স্টেশন থেকে সোজাসুজি এবার বেরিয়ে যাব। আর বেরোতেই আমরা দেখতে পাবো জগন্নাথের ধামের মাথার চূড়াটা। চলো আমি তোমাদেরকে জুম করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে প্রশাসন প্রচণ্ড পরিমাণে দিয়েছে। আর এখানে একদম পুরো এখানে নো এন্ট্রি করে দিয়েছে। আর এই পাশ থেকে আর কোনো গাড়ি যাবে না। আর এই দেখো, তো দেখতে পাচ্ছি আগেকার একদম পুরোনো মডেলের একদম গাড়ি। এই হচ্ছে দীঘার জগন্নাথের যে গেটটা করেছে এখন অবধি। আর আমরা এখন চৈতন্য গেটের ওখানে যাব। আর এখানে ঢোকাতেই যেখান থেকে ওখানে দেখেছিলাম নো এন্ট্রি, আর এখান থেকেও দেখতে পাচ্ছি পুরো টোটাল গার্ড আছে। আর এখান থেকে কোনো কারোকে যেতে দিচ্ছে না। আর আমরা পাশ থেকে ফুটপাথ থেকে আমরা হেঁটে চলে যাব। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, এখানে আমি তোমাদের দেখাচ্ছি। আর এইটা দেখতে গেলে রাতের দিকটা তো অপেক্ষা করতেই হবে। আর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার করা আছে। আর সেটা একমাত্র রাতেই বোঝা যাবে। দেখো দীঘার জগন্নাথ মন্দির, অসাধারণ সৌন্দর্য। বন্ধুরা, এখানে পানীয় জলের বন্দোবস্ত করেছে। আর এখানে ছোট ছোট জলের পাউচ দিচ্ছে। তো চলো আমি এখানে পাউচ নিয়ে নিই। দাদা একটা পাউচ দেবো? না না, কাটতে হবে না। তো বন্ধুরা দেখে নেয়, দাদারা কিন্তু এখানে বসে আছে। দাদা, এখানে আপনাদের এখানে পানীয় জলের সুবিধা কি এখানে একটাই করেছে না ওদিকেও করেছে? সবটাতে করেছে। দীঘার একদম মেন গেট থেকে, মানে ওই উড়িষ্যার বর্ডার অবধি, তাই তো? ঠিক আছে দাদা, জয় জগন্নাথ। অসাধারণ সাজিয়েছে বন্ধুরা, অসাধারণ সাজিয়েছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখো লাইটিং এর দেখো করা আছে। আর এই পাশ থেকে দেখো এখানে একটা স্ক্রিন দিয়ে দিয়েছে, এলসিডি স্ক্রিন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সামনে এলসিডিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যজ্ঞ হচ্ছে। মানে আজকে 29শে এপ্রিল আর কালকে 30শে এপ্রিল হয়ে যাচ্ছে অক্ষয় তৃতীয়া। আর সেই দিনই হচ্ছে উদ্বোধনের দিন। আর এই যে দেখতে পাচ্ছ যে যজ্ঞটা হচ্ছে, আমরা নতুন জমি কিনি বা নতুন ফ্ল্যাট বা নতুন বাড়ি যখন কিনি, তো সেইখানে একটা বাস্তু পুজো হয় এখানে হচ্ছে। আর এটা পুরো খালি জমি ছিল বলে, আর এই খালি জমিতেই স্থাপিত হচ্ছে আমাদের এই দীঘার জগন্নাথ ধাম হচ্ছে। সেই স্থাপিত হওয়ার জন্য আজকে এখানে যজ্ঞ হচ্ছে। আর এই যজ্ঞতে কত কুইন্টাল বেল কাঠ লাগবে আর কত কুইন্টাল ঘি লাগবে সেটাও জানাবো। আর কোথা থেকে পুরোহিতরা এসে সেটাও জানাবো। আর একটা কথা বলো, যে এখানে পুরীর থেকেও পুরোহিতরাও এখানে এসছে। তো আমি একদম মুখ্য দুয়ার থেকে একদম সোজা চলে এসেছি ঠিক এই দিকটায়। আর এইখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এখানে দেখতে কতটুকু আসে আর বলতে পারছি না, আমি যতটুকু পাচ্ছি সেভাবে জুম করে দেখাচ্ছি। আর এই দেখো দীঘার জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, আমি এখন আছি দীঘার জগন্নাথ ধামের একদম মুখ্য দুয়ারের এখানে। আর এখানে পুরী জগন্নাথ থেকে যারা পুরোহিত এসছে প্রায় 57 জন এখানে এসছে। আর তার সাথে ইসকন থেকে এসছে 17 জন। এবং বন্ধুরা, আরও একটা আশ্চর্য বিষয়, এখানে যে যজ্ঞ হচ্ছে, এখানে বেলে কাঠ প্রায় 100 কুইন্টালের মতন, আর প্রায় ঘি 2 কুইন্টালের মতন। ভাবা যায় এই যজ্ঞতে সেটা হতে চলেছে। এই হচ্ছে চৈতন্যদ্বার। আর তোমরা যখন বাস বা 2 হুইলার বা 4 হুইলারে করে যখন আসবে, তখন এই চৈতন্যদ্বার থেকেই তোমাদেরকে প্রবেশ করতে হবে এই আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের দিকে। চৈতন্যদেব বন্ধুরা, এই হচ্ছে চৈতন্যদ্বার। এই চৈতন্যদ্বার থেকে এবার আমি চলে যাবো বাঁ দিকে। তোমাদেরকে আমি যেমন দেখিয়েছিলাম একদম বাঁ দিকটা থেকে, সেখানে হোটেলও তুলে দিয়েছিলাম, যাতে তোমরা দীঘার জগন্নাথ মন্দির এখানে আসলে তোমাদের সুযোগ সুবিধা হবে। মাত্র 500 টাকা করে রুম। তো একইভাবে সাজানো এই গেট। আর এইখান থেকে এবার আমরা চলে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের পেছন দিকটাতে। দেখো এখানে ডালা আর গেট, আশা করা যাচ্ছে এইখানেই পুজোর ডালা সব পাওয়া যাবে।
এই দেখো এই ডালা আর্কেড আছে, আর এখানে জোর কদমে কাজ হচ্ছে। একটা গেট করেছে, আর আমি গেটের এই পাশেও চলে এসেছি তোমাদেরকে আরো দূর থেকে দেখানোর জন্য। দেখো জগন্নাথ মন্দিরের কতটা সুন্দর দেখতে লাগছে দূর থেকে। এবার আমি দেখো আরো জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মাথার উপর চক্র। জগন্নাথ দাদা দেখি সব কি পুরী থেকেই আসা? পুরী থেকে। আপনি? তো বন্ধুরা দেখে না, আমি পিছনের দিকে চলে এসেছি, আর এই হচ্ছে ভেতরের দৃশ্য। আর ওখানে দেখা যাচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। আর এই পাশটার দিকে তোমাদের দেখিয়েছিলাম, বাট এখানে পুরো গার্ড আছে, আমি দেখাতে পাচ্ছি না। বন্ধুরা আমরা নৈহাটি বড় মায়ের একটা কথা শুনেছি, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এইখানে সেই কথাটাই তুলে দিয়েছে, ধর্ম হোক যার যার, জগন্নাথ সবার। আর বন্ধুরা আমরা একটু আগে চৈতন্যদেবের ঠিক পাশ থেকে, দ্বার থেকে পেছনে এদিক দিয়ে চলে গেছিলাম। আর এদিক দিয়ে আসতে হলে নিউ দীঘা, আর এদিক দিয়ে আসলে হচ্ছে ওল্ড দীঘা। আর আমরা চলে গেছিলাম কি একটু আগে তোমাদের যেখানে দেখালাম, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যেখানে রথ। আর তারই এইখান থেকে আমরা চলে আসবো যেখানে আমাদের ওয়াশরুমটা লাগবে। এই হচ্ছে শৌচালয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শৌচালয়, যেটা খুব প্রবলেম হয় সবারই। আর এই সামনেই একদম পেয়ে যাবে, তার দিকে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর এখানে সুন্দর একটা লেক টাইপের করে দিয়েছে, বিশাল বড় লেক। লেকের সামনে এখানে বসার জায়গা করে দিয়েছে। এবার আমরা চলে এলাম সি বিচের কাছে। আর সি বিচে দেখো এখানে পতাকা দিয়েছে, আর সব পতাকাতেই লেখা আছে জগন্নাথ ধাম। দেখতে পাচ্ছ, এ দেখো হলুদ কালারের পতাকা উঠছে। দেখো এখানে সবকটা পতাকাতেই লেখা আছে জগন্নাথ ধাম। তো বন্ধুরা এই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। দেখো পুরো ফুল দিয়ে সাজাচ্ছে ভেতরের দিকটা। বন্ধুরা আমি এখন চলে এলাম দীঘার সমুদ্র সৈকতের এখানে। আরও আছে, আমি তোমাদেরকে সব পরে দেখাবো। আর আজকে দেখো পর্যটকদের ভিড়। আমি বলেছিলাম যে এখানে কীরকম আজ 29 তারিখে কীরকম পর্যটকদের ভিড় বেড়েছে, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আর এখানে দীঘার জগন্নাথ মন্দির আজকেও আজকে যজ্ঞ চলছে কটা থেকে, সেটাও আজকে আমি টোটাল ভিডিওর মাধ্যমে জানালাম। আর এখানে কতজন পুরী জগন্নাথ থেকে এসছে, আর ইসকন থেকে এখানে কজন এসছে, আর কত কুইন্টাল কাঠ এখানে দিয়েছে, আর তার সাথে ঘি দিয়ে যজ্ঞ চলছে, ভাবা যায় না, কল্পনার বাইরে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর সব কথার একটাই কথা, জয় জগন্নাথ।